সমন্বয়ক এবং সাধারণ সম্পাদক। আচ্ছা বলেন তো, আমি সাধারণ সম্পাদক, একবারে কি আপনাদের কাছে বলেছি যে আমি সাধারণ সম্পাদক, আমার প্রতিষ্ঠান করতে হবে, বলেছি এরকম? তাহলে এই দাবি নিয়ে তো ওনাদের কাছে আমরা যাইনি। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সমন্বয় তো বলে নাই যে শুধু আমাদের প্রতিষ্ঠান দেন। তারা রাস্তায় নেমেছে, এই সমন্বয় পরিষদ রাস্তায় নেমেছে সারা বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্বকে রক্ষা করার জন্য। তাদের ব্যক্তিগত সম্পদ নিয়ে আপনার কাছে আসে নাই। আমার তো আরো লোক আসলে ভাই, তারা কি করবে? উনি তখন বলেছে আমার সর্বোচ্চ ক্ষমতা 10টা প্রতিষ্ঠান দিতে পারবো, আপনাদের ভাইটাল 10টা নেতাকে আপনারা নিয়ে আসেন, তাদের প্রতিষ্ঠান নিয়ে আমার কাছে দেন, আমি সেটা দিচ্ছি, তারপর আপনারা আন্দোলন বন্ধ করেন। আমরা কি সেটা নিয়েছিলাম? যদি আজকে নিয়ে আপনাদের সাথে কেমনে থাকতাম? মাঝে মাঝে মনে হয় ওটাই ভালো ছিল। এখন আপনাদের আন্দোলনে মাঝে মাঝে মনে হয় ওটাই ভালো ছিল। কিন্তু দায়িত্বের জায়গা থেকে যদি আমি মানুষ ছোট, আপনাদের অনেকেরই ছোট, অনেকে সিনিয়র, বাট অনেকেরই, আমার মনে হয় অধিকাংশ মানুষের ছোট আমি, তবে আপনাদের ভালোবাসায় শিখতো, শ্রদ্ধায় শিখতো। আজকে আপনাদের এই দায়িত্বটা আমি কেন যেন এড়াতে পারি না। আমি অনেক লোকে এসে ফেলেছি, এটা অনেকের মনে হচ্ছে না? আমি তো গেলাম ধরে আপনাদের সাথে এই মাঠে ছিলাম। ঘুমটা আমার সেই দিন হবে, আমি আমার বাবা মাকে বলেছি শান্তির ঘুম সেই দিন ঘুমাবো যেই দিন এই প্রতিষ্ঠানগুলো এমপিএলের ঘরে ফিরবে। আমি আমার গত আন্দোলনে আমার আম্মুকে বলেছিলাম যে আম্মা আজকে রাস্তায় বের হচ্ছি, প্রশাসন গত রাতে হুমকি দিয়ে গেছে, 18 দিনের দিন প্রশাসন গত রাতে হুমকি দিচ্ছে আমাকে অ্যারেস্ট করতে। জানি না কোন আইনের আওতায় আমাদের আটকাবে, সেটা আমি জানি না। উনি হুমকিও দিয়েছিলেন যে আমাদের ফ্যাসিস্ট বিরোধী লোকগুলো আটকায় দিবে, এমন হুমকি আমরা পেয়েছি। কিন্তু